এটা ভারত সরকারের অ্যালিমকো ডিপার্টমেন্ট থেকে আমরা অ্যাপ্লাই করেছিলাম এই কিটসটার জন্য। এটার মধ্যে প্রায় 15-16 হাজার টাকার মেটেরিয়াল আছে। এতে বাচ্চাদের এডুকেশান, থেরাপি, ওদের যে ধরনের শিক্ষার দরকার সেই কিটসগুলো সেটা অ্যানালাইসিস করে বিভিন্ন আমাদের সায়েন্টিস্টরা অ্যানালাইসিস করে তাতে ওরা শিক্ষা করবে, কীভাবে এগোবে, সেই জিনিসগুলো মেটেরিয়ালগুলোই এইখানে দেওয়া আছে। এতে বাচ্চাদের কী লাভটা? এতে বাচ্চাদের লাগতে হবে যে ধরনের শিক্ষার প্রয়োজন সেই ধরনের আমাদের স্কুলগুলো তো নেই। স্কুলগুলোতে আমাদের সেইভাবে স্পেশাল এডুকেটরও দিতে পারছেন না গভর্নমেন্ট থেকে। তা সেখানে ওদের বেসিক শিক্ষাটা হচ্ছে না, যে শিক্ষাটার প্রয়োজন। সারা জীবন তো বাবা মা থাকবে না, তো প্রত্যেক কিছু শিখতে হবে বেসিক জিনিসগুলো। সেই বেসিক নিডসগুলো যাতে নিজের বাবা মা বা ধরুন স্পেশাল এডুকেটর যেখানে যাচ্ছে সেখানে শেখানো যায়, তাহলে শেখাতে গেলে তার ইনস্ট্রুমেন্টটা কোথায়? ইনস্ট্রুমেন্টের প্রয়োজন। সেই ইনস্ট্রুমেন্টটাই আমরা ভারত সরকারের থেকে আনিয়ে দিয়েছি। হেল্প করাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আগে আমরা লোকাল বেসিসে যখন দিব্যাঙ্গজনদের নিয়ে কাজ করলাম তখন দেখলাম যে সরকার এইভাবে ছোটোখাটো ইউনিট দিয়ে শুনবে না। তখন আমরা রাজ্য লেভেলে সংগঠন করে করলাম। রাজ্য লেভেলে খুব ভালো আমাদের সংগঠন হয়েছে গোটা পশ্চিমবাংলা। তার মধ্যেও দেখলাম যে কিছু কিছু ডিমান্ড আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। তো RPWD অ্যাক্ট 2016 যেটা হয়েছে রিসেন্ট, তো ওই 16 হিসাবে আমাদের যে দাবিগুলো সেটা ন্যাশনাল ওয়াইড আছে, সব বাইরে একই ইস্যু। যেমনি ধরুন পেনশন এখানে মাত্র 1,500 দেয়, আন্ধ্রা দেয় 6,000 টাকা, হরিয়ানা দেয় 3,000। তো আমাদের দাবি ন্যাশনাল ওয়াইডে যে অন্তত 5,000 টাকা দিব্যাঙ্গজনদের দেয়, কারণ এই আর্থিক সাহায্যটা পেলে ওদের অনেক রকম সুবিধা আপনার ওষুধপত্র থেকে নিয়ে আপনার শিক্ষার বাচ্চাদের এইসব ব্যাপারে হয়।